আদমকে সেজদা দেওয়ার সময় আল্লাহ ও রাসূল আদমের কপালে ছিল, বর্তমান কোথায় আছে? আদমকে সেজদা দেওয়ার সময় আল্লাহ ছিল রূপে আদমের ভিতরে এবং রাসূল ছিলেন আদমের কপালে নূর রূপে। বর্তমান আছে আল্লাহ ও রাসূল রয়েছে আদমের ভিতর। কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনগণের পানের চেয়েও অতি নিকটে। সূরা আহজাব আয়াত নাম্বার 6। উক্ত আয়াতে আওলা শব্দের অর্থ নিকটে। দেওবন্দি মুরব্বী মৌলবী কাশেম নানদবী তার তাহজিরুন নাস কিতাবেও আওলা শব্দের অর্থ নিকটে উল্লেখ করেছেন। উক্ত আয়াত হতে প্রতীয়মান হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুমিন বান্দার পানের চেয়েও নিকটে। আর পান থাকে মানুষের ভিতরে, সুতরাং প্রতিটি মুমিনের ভিতরে রাসূল রয়েছেন, তা প্রতীয়মান। আমরা তোমার শাহরগের চেয়েও, বা আল্লাহ বললেন আমি তোমার, আল্লাহ যদি বলতেন আমি তোমার শাহরগের চেয়েও নিকটে, তাহলে একটা কথা ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন আমরা তোমার শাহরগের চেয়েও অধিক নিকটবর্তী। সূরা কাফ আয়াত নাম্বার 16। যেহেতু আল্লাহর সাথে নবী ও মুমিনের মধ্যে আছে, তাই আল্লাহ তাআলা বলেছেন আমরা তোমার শাহরগের চেয়েও অধিক নিকটে। কেননা আমি হলো এক বচন এবং আমরা হলো বহু বচন। যেহেতু আল্লাহ এক, সুতরাং অন্য কোনো খোদার অস্তিত্ব স্বীকার করা শিরক। কিন্তু আল্লাহ তাআলা বললেন আমরা, এতে বোঝা যায় অবশ্যই আল্লাহর সাথে মুমিনের মধ্যে অন্য কেউ আছে, আর সেটাই হলো নিঃসন্দেহে নবী। একজন স্রষ্টা, অপরজন সৃষ্টি। আল্লাহ তাআলা আরও ইরশাদ করলেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্যে থেকেই একজন রাসূল, যিনি তোমাদের দুঃখ কষ্ট দুঃখিত হবে। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনের অতি স্নেহশীল, দয়াময়, দয়াল। সুতরাং তিনিই দয়াল। সূরা তওবা আয়াত নাম্বার 128। উক্ত আয়াতে দেখা যাচ্ছে যে রাসূল আমাদের দুঃখ কষ্টে দুঃখিত হবেন। তার অর্থ রাসূল আমাদেরকে দেখবেন না, দেখলে কেমন করে তিনি দুঃখিত হবেন। আরও একটি বিষয় হলো উক্ত আয়াতে আনফুসিকুম এর ব্যাখ্যা অনেক বুজুর্গণ বলেছেন যে আনফাসের সাথে শ্বাস প্রশ্বাস রাসূল পাঠানো হয়েছে, বিধায় রাসূল দেহের